আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ব্লগ ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। শুভ সকালে যে সকালে আমাদের ব্যালকনিতে গাছে ফুল ফুটেছে, আর একটু বাইরের একটু ভিউ নিয়ে নিলাম। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, অনেক সুন্দর ফুল, 3টা ফুল এক ডালে, একটা ঝরে পড়ে গেছে। তারপরে এই যে নাস্তা করে আমার আলিফকে আনতে যাচ্ছি, আরবকে রেডি করে নিয়ে বাইরে যাচ্ছি। আর এদিকে ওর আঙ্কেলটা যাচ্ছিল, তো দাঁড়িয়ে গেছে। ও একা একাই এই সিঁড়িটা নেমেছে আর আমি ভিডিও করতে লেগেছি। তো ও মানে খুব এখন শান্তশিষ্ট হয়েই থাকে, ভালোই লাগে। বাইরে বের হলে অতটাও মানে বিরক্ত করে না, আমার কাছে খুব ভালো লাগে। আমার বাবুটা এই যে একা একাই বের হয়ে গেছে, দেখেন কি সুন্দর হাঁটছে। আমি কিন্তু পিছু পিছু যাচ্ছি, আর এদিকে যে গেট খুলতে পারছে না, আমি আবার বলছি আব্বু আমি গেট খুলে দেই, তুমি দাঁড়াও। পরে আমি গেট খুলে দিয়ে তারপরে যে বের করে নিয়ে আস্তে আস্তে রাস্তাতে বের হয়েছে। আর ও রাস্তার দিকে গিয়ে দেখেন কি করে, ওর মানে ধুলা ওড়ানোর খুব শখ হয়েছে, যে স্যান্ডেল দিয়ে বালি উড়াচ্ছে, বারবার স্যান্ডেল দিয়ে দিয়ে বালি উড়াতে লাগছে। ওর মানে আনন্দ লেগেছে। একরকম এক জায়গায় দাঁড়িয়ে যায় যে ও খেলবে, কিন্তু আমি আবার মানে আবার নিয়ে যাই, যে দাঁড়িয়ে গেছে ও খেলতে লাগবে। তা আমি বলছি না আব্বু চলো ভাইয়াকে আনতে যেতে হবে। তো পরে আবারও হাঁটা শুরু করে। আর এই যে আমি আবার রিক্সা নেব, সেজন্য ওদিকে যেয়ে দাঁড়িয়ে থেকে তারপর রিক্সা নিয়ে ছেলেকে এনে যে আমার বাসায় আবার চলে আসি। তারপরে যে আমার আলিফটা এতগুলো জিনিস কিনে দিয়েছে, আমি ললিপপ কিনে দিয়েছি, ও ললিপপ খাবে জন্য, আর ও এতগুলো জিনিস কিনে দিয়েছে, ও খাচ্ছে। আস্তে আস্তে আমি আবার ভিডিও শ্যুট করছি। ওর মুখে একদম মানে ক্রিম লেগে একদম অবস্থা খারাপ। আর এদিকে দুপুরে রান্না করব, তো ওই যে মাছ, কাকচি না সরি, সব রকমের পাঁচমিশালি মাছ আছে এখানে। মাছগুলো আমি চচ্চড়ি করছিলাম। তো এখানে তোরই আর কুড়ি কচু দিয়ে, আর এই যে আমার কিউট কড়াইটাতে মাংস রান্না করব। তো শুক্রবারে আমি আবার কয়েক পিস মাংস সরিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যে একদিন এই মাংসটুকু দিয়ে আমি ছোলার ডাউল রান্না করে খাবো। তো এই যে আস্তে আস্তে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর ছোলার ডাউল দিলে কিন্তু একটু ঝাল লবণ একটু চড়াই দিতে হবে। ছোলার ডাউলটা দেব আবার, আর আরাফের জন্য আমি কয়েক পিস আলু দেব, সেজন্য আমি আবার ঝাল লবণ একটু চড়া দিলাম। আর এই যে কিউট কড়াইটাতে আমার মাংসেরগুলো কি সুন্দর লাগছিল, মানে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। অনেক আনন্দের সাথে আমি রান্না করলাম। আর এদিকে ডাল উঠিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ঘন্ট করে দেব। আর এই ডাউলটা এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে মাংসটাতে মানে মশলাপাতি, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া বেশি করতে হবে, কারণ লেগে যাবে তলাটায়, সেজন্য। আর এই যে মাংসটা অনেক সুন্দর মানে ছোট ছোট পিস করে দিয়েছি, কারণ ওই যে ছোলার ডাউল দিয়ে রান্না করলে একটু ছোট পিস করে দিলেও ঝাল লবণ ঢোকে আর ভালো লাগে খেতে, সেজন্যই। আর মাংস আমি কড়াই অনুপাতেই মাংসটা রেখেছিলাম যাতে রান্না করতে সুবিধা হয়। আর এই যে মাংস, এদিকে হচ্ছে ডাউল। মাংসের সাথে কিন্তু ডাউল হলে খুবই ভালো লাগে। আর মাছ চচ্চড়ি হয়েছে যেহেতু, একটু পাতলা ডাউল হলে মন্দ হয় না, সেজন্যই রান্না করলাম। আর মাংসটা এই যে কষাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। আর এই যে মাংসটা কালচে একদম লাল লাল হয়ে এসেছে, এই মুহূর্তে আমি ঝোল দিয়ে দিয়েছি, এই যে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এই কড়াইয়ে তো সেদ্ধ হবে না, সেজন্য আমি এই কড়াইটাতে চেঞ্জ করব, আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আর লাস্টে যে প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি আবার অন্য চুলাতে আমি ডাল মানে ফোড়ন দিচ্ছিলাম। আর এই যে ফোড়নটা দেওয়া হয়ে গেছে, ডাল অনেকটা ক্ষণ ধরে আমি বলকাইছি, আর বল দিয়ে তারপরে আমি যে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে প্রেশার কুকার থেকে নামিয়ে মাংস এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি, একদম পরিপূর্ণ কড়াই, নাড়াচাড়াও করা যাবে না এমন অবস্থা, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে মানে। আর এত সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর, মানে প্রেশার কুকারে হুইসেল বাজিয়ে নিলেই কিন্তু এই ডাউলটা অনেক সুন্দর সেদ্ধ হয়, ছোলার ডাউলটা। আর এরকম মাখো মাখো সেদ্ধ হলে বেশি ভালো লাগে, আর বেশি অতিরিক্ত সেদ্ধ হয়ে ঘন্ট হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি এরকমটাই নামিয়ে নিয়েছি।
আর এই যে অনেক সুন্দর কিন্তু রান্নাও হয়েছে অলরেডি। আর আমরা খেয়েও নিয়েছি। দুপুরটা অনেক স্বাদ হয়েছিল খেতে, মাশাল্লাহ। আমার ছেলে পেলেও খেলো, রাবুও খেলো। আর এই যে মাংসটা সেদ্ধ হয়েছে তাই দেখছিলাম, আর একটু ঝোল টেস্ট করার জন্য চামচে উঠিয়ে নেব এখন আমি। তো এই যে ঝোলটা উঠিয়ে নিচ্ছিলাম আর টেস্ট করার জন্য। অনেক সুন্দর তরকারি, মানে নতুন কড়াইয়ের জিনিস খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরই লাগে। আর এই যে ফাইনাল লুকটা, তরকারিতে আমি জিরা মানে মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। আর এই যে সিটিয়াস পড়ে আছে উপরের দিকে, দেখাই যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।